আরেকজন ব্যক্তি যাকে নিয়ে বর্তমানে খুব নাচানাচি হয় আর কি, উনি অনেক কিছু করেছেন টরেছেন বলা হয়, যদিও বলা হয় আর কি স্বাধীনতা আন্দোলনে তো খুব একটা অবদান নেই, অথচ যারা আন্দোলন করেছে সেই সময় ব্রিটিশারদের সুবিধা পাই দেওয়ার জন্য তাদেরকে পিঠে চাবুক মেরেছেন যে ভদ্রলোক, সেই হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ বাবুও কিন্তু সেই মন্ত্রিসভায় ছিলেন। শুভেন্দু অধিকারী আরে টাকা তো হাতড়ে নিয়েছে, শুভেন্দু অধিকারী নিজে হাতে টাকা নিয়েছে, এত বড় বড় ডায়লগ দিচ্ছে, কি বলবে এখন? আমি যেটা বললাম, আমি এখন তৃণমূলে ছিলাম বলে এমনি এমনি খেতাম, আর এখন আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি। অসভ্যের মতন মমতা ব্যানার্জি কবে প্রধানমন্ত্রী হবে গেঞ্জি জাঙ্গিয়া খুলে দেখাচ্ছে, মানে এটা তো শুভেন্দু অধিকারী যে শুরু করেছে ওর থেকে তো এটা এক্সপেক্টেড না। এটা চোরাদের মন্ত্রিসভার সদস্য ছিল, নিজে চুরির টাকা খেয়েছে, এখন সাধু সেজে যাচ্ছে। অধিকারী পরিবারের কি সম্পত্তি কাঁথির মানুষ জানে না, আর সেটা সমাজসেবা করে এসছে। শুভেন্দু অধিকারী আজকে বড় সাধু হয়ে গেছে, বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে ঢুকে গেলে সবাই সাধু। তৃণমূলের এগুলো যেমন চোর, শুভেন্দু অধিকারী সেই মন্ত্রিসভারই সদস্য ছিল। শুভেন্দু অধিকারী কোনো সাধু সন্ন্যাসী না, বখার গন্ডগোল হয়েছে, দল ছেড়ে চলে এসছে।